ওয়ার্ডপ্রেস কোর্সের এই পার্টে আমরা দেখব কিভাবে আপনি মেনু তৈরি করতে পারেন। তো চলেন আমরা কিভাবে মেনু তৈরি করতে পারি সেটি আপনাদেরকে দেখিয়ে দিই। এর জন্য আমরা কি করব, আমরা এখানে ড্যাশবোর্ডে যাব, আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। তো আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করলাম এবং আপনাদেরকে মেনু তৈরি করা শেখাবো। এর জন্য আমরা অ্যাপারেন্স থেকে এখান থেকে মেনুতে যাব। দেখতে পাচ্ছেন এখানে মেনু। তো এখানে মেনুতে যাব। মেনুতে গিয়ে এখানে সর্বপ্রথম আপনাকে মেনুর নাম দিতে হবে। আপনি কি নামে মেনুতে খুলতে চান। তো এখান থেকে আমরা যে কোনো একটি নাম দিচ্ছি। এখানে আমরা যেমন নাম দেব মেনু 1 নামে একটি মেনু তৈরি করি আমরা, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই যে মেনু 01 নামে একটি মেনু তৈরি করলাম এবং এই মেনুটির লোকেশন কোথায় হবে, মেনু সেটিংয়ে আপনি এখান থেকে প্রাইমারি মেনু করে দিতে পারেন। সেকেন্ডারি মেনু রয়েছে, ক্যানভা মেনু রয়েছে, লগ ইন অ্যাকাউন্ট মেনু রয়েছে, ফুটার মেনু রয়েছে। তো আমি চাই এটি মেন মেনু, প্রাইমারি মেনু এখানে আমাদের হেডারে থাকবে। তো আমি এখান থেকে এটি করে দিলাম। তারপর এখানে ক্রিয়েট মেনুতে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এটি ক্রিয়েট হয়ে যাবে। তারপর এখানে মেনুর আইটেম আপনাকে অ্যাড করতে হবে। তো এর জন্য আপনি কি করবেন, আপনি পেজ থেকেও মেনুর আইটেম অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে হোম পেজটাকে অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমাদের হোম পেজ রয়েছে। তারপর আমরা যেটি করব, আপনি যদি এখানে কাস্টম লিঙ্ক অ্যাড করতে চান তাহলে এখানে কাস্টম লিঙ্কে ক্লিক করে আপনার কাস্টম মেনু আপনি অ্যাড করতে পারবেন। তো এখানে আপনাকে কি করতে হবে, লিঙ্কের যে টেক্সটটি সেটি দিতে হবে, আপনার মেনুর নামটি, তারপর এখানে আপনার লিঙ্কটি দিয়ে দিতে হবে। অথবা আপনি যদি চান এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং ক্যাটাগরির ভিতরে ভিউ অলে ক্লিক করবেন। যতগুলো ক্যাটাগরি রয়েছে সবগুলো ক্যাটাগরি কিন্তু আপনার সামনে চলে আসবে এবং ক্যাটাগরি থেকে আপনি এখানে মেনু অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমি অ্যাড করে দিচ্ছি, যেমন এখানে ব্লগার টিউটোরিয়াল, এখানে ডিজাইন, এসইও, ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল। অ্যাড টু মেনুতে ক্লিক করে দিলাম। তারপর মেনুকে আপনি আপনার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন। যেমন এসইওকে আমি যদি উপরে দেই তাহলে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে এটি এবং এখান থেকে আমরা এটিকে সেভ করে দেব। আর এখানে যদি আমরা রিলোড করি আমাদের সাইটে তাহলে কিন্তু আমাদের এই যে মেনুগুলো চলে আসলো, ঠিক আছে। তো এভাবেই কিন্তু আপনি মেনু সেট আপ করতে পারেন। এছাড়াও আমরা এটি প্রাইমারি মেনু সেট করলাম, আপনি এখানে ফুটারের মেনু সেট করতে পারেন। এর জন্য আপনাকে কী করতে হবে, এখান থেকে আপনাকে ফুটার সিলেক্ট করতে হবে। আপনি অন্য একটি মেনু ক্রিয়েট করতে পারেন, ক্রিয়েট নিউ মেনুতে ক্লিক করে ফুটার মেনু সিলেক্ট করতে পারেন, অথবা আপনি এই মেনুটাকেও ফুটার মেনু হিসাবেও সেট করতে পারেন। তো এভাবেই মূলত আপনি আপনার মেনু ক্রিয়েট করতে পারেন। তো আশা করছি আপনাকে পর্বটি ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি আমি এখানেই সমাপ্ত করছি।